ইরান যুদ্ধে বিজয় দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, কিন্তু জনগণ বলছে ভিন্ন কথা। বন্ধের 40 দিন পর আবারও প্রাণ ফিরল আল আকসায়, নামাজ আদায় করল 1 লাখ মুসল্লি। 41 দিনের 7 আরব দেশে সর্বমোট 6413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। পাকিস্তান যাত্রার বিমানে ইরানের শহীদ শিশুদের ছবি, আবেগে ভাসছে নেট দুনিয়া। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে প্ল্যান বি কার্যকর করবে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, স্বাগত জানাই কালবেলার আন্তর্জাতিক বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয়ের দাবি করলেও খোদ ইসরায়েলের জনমত বলছে ভিন্ন কথা। যুদ্ধের ময়দানে দাপট দেখানোর দাবি এখন খোদ জনগণের কাঠগড়ায়। ইসরায়েলের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর করা সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। অধিকাংশ ইসরায়েলিরাই মনে করেন না যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছেন। চ্যানেল 13-এর তথ্য মতে মাত্র 33% নাগরিক নিজেদের বিজয়ী ভাবছেন, আর কান 11-এর জরিপে এই হার নেমে এসেছে মাত্র 25%। সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছে এই যুদ্ধে কৌশলগতভাবে জয় হয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বর্তমান যুদ্ধবিরতিকেও সহজভাবে নিতে পারছেন না অর্ধেকেরও বেশি নাগরিক। নির্বাচনের মুখে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহুর জন্য নিজের দেশের এই অনাস্থা কি তবে বড় কোনো রাজনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস? এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ময়দানে বিজয় দাবি করলেও তার নিজ দেশের জনমত বলছে ভিন্ন কথা। সম্প্রতি ইসরায়েলের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর করা কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। অধিকাংশ ইসরায়েলি মনে করেন না যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছেন। চ্যানেল 13-এর তথ্য মতে মাত্র 33% ইসরায়েলি নিজেদের বিজয়ী ভাবছেন। কান 11-এর জরিপে এই জয়ের হার নেমে এসেছে মাত্র 25%। সাধারণ ইসরায়েলিদের একটি বড় অংশ মনে করছে এই যুদ্ধে কার্যত জয় হয়েছে ইরানের। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বর্তমান যুদ্ধবিরতিকেও তারা সহজভাবে গ্রহণ করতে পারছেন না। অর্ধেকেরও বেশি নাগরিক মনে করেন যুদ্ধ থামানো ভুল ছিল। 34% মানুষ মনে করছেন যুদ্ধের পর দেশের কৌশলগত অবস্থান আগের চেয়েও দুর্বল হয়েছে। নির্বাচনের মুখে দাঁড়িয়ে থাকা নেতানিয়াহুর জন্য এই অনাস্থা এক চরম রাজনৈতিক ধাক্কা। সরকারের দাবি করা সামরিক সাফল্য এখন খোদ জনগণের কাঠগড়ায়। যুদ্ধের প্রকৃত ফলাফল নিয়ে ইসরায়েলের ভিতরেই শুরু হওয়া এই বিতর্ক এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ 40 দিনের নীরবতা ভেঙে আবারও মুয়াজ্জিনের আজান আর মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠল পবিত্র আল আকসা মসজিদ। ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তাপে গত কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকা এই পবিত্র স্থানের দুয়ার খুলে দিতেই শুক্রবার সেখানে সমাগম ঘটে প্রায় 1 লাখ মুসল্লির। ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই এবার জুমার নামাজে অংশ নিয়েছেন সব বয়সের মানুষ। দীর্ঘ অপেক্ষার পর প্রাণের মসজিদে ফিরতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে আবার খুশিতে কাঁপতেও দেখা যায়। 66 বছর বয়সী আবু, যার থেকে শুরু করে তরুণ হুসাইন, আবু দুহাইম সবার কণ্ঠে ছিল আল আকসাকে ফিরে পাওয়ার প্রশান্তি। বিস্তারিত রিপোর্টে। প্রায় 40 দিন বন্ধ থাকার পর গত 10 এপ্রিল শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছেন 1 লাখ মুসল্লি। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সরকার মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছিল। গত শুক্রবার ধারণ করা ফুটেজে দেখা যায় মুসল্লিরা মসজিদের প্রাঙ্গণে বসে খুতবা শুনছেন, এরপর নামাজ আদায় করছেন। আবু জার নামে একজন মুসল্লি জানান তার বয়স এখন 66। 7 বছর বয়স থেকেই তিনি আল আকসা মসজিদে নামাজ আদায় করছেন। তিনি কখনো ভাবেননি 40 দিনের জন্য মসজিদ বন্ধ দেখতে হবে। আরেক মুসল্লি হুসেইন আবু দুহাইম বলেন, মসজিদ আবার খুলে দেওয়ার পর আমি মানুষকে আনন্দে কাঁদতে দেখেছি, যেন তাদের সবচেয়ে প্রিয় জিনিসটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে 40 দিন বন্ধ থাকার পর আল আকসা মসজিদে 1 লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ইসরায়েলি পুলিশ পবিত্র স্থানগুলো আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয় মুসল্লির সংখ্যার ওপর কোনো সীমা থাকবে না। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 41 দিনে মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে এক প্রলয়ঙ্কারী ধ্বংসলীলার সাক্ষী হল? আনাদোলু এজেন্সির চাঞ্চল্যকর এক পরিসংখ্যানে উঠে এসেছে এই সময়ে ইরান 60টি আরব দেশকে লক্ষ্য করে মোট 6413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেখানে আছড়ে পড়েছে 2819টি প্রজেক্টাইল। তালিকায় আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন ও কাতারও। এমনকি কাতারের আকাশে দেখা মিলেছে ইরানি যুদ্ধ বিমানের।
যদিও ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এখন 2 সপ্তাহের সমসাময়িক যুদ্ধবিরতি চলছে, তবুও এই 41 দিনের রক্তক্ষয়ী সংঘাত আর 3000 মানুষের প্রাণহানি মধ্যপ্রাচ্যের মানচিত্রকে এক গভীর ক্ষতের মুখে ঠেলে দিয়েছে। তেহরান এই যুদ্ধবিরতিকে শান্তি প্রস্তাবের পথে ইতিবাচক ধাপ বললেও আকাশ জুড়ে ওরা এই ড্রোনের আতঙ্ক কি সত্যিই কাটবে? এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের 41 দিনে মধ্যপ্রাচ্যের আকাশ প্রলয়ঙ্কারী এক সংঘাতের সাক্ষী হয়েছে। আনাদুলু এজেন্সির তথ্যানুযায়ী এই সময়ে ইরান 7টি আরব দেশকে লক্ষ্য করে সর্বমোট 6413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে 2819টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। হিসাব অনুযায়ী কুয়েতকে লক্ষ্য করে 1217টি এবং সৌদি আরবের দিকে 1020টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া বাহরাইন, কাতার, জর্ডান এবং ওমান ইরানের এই বিশাল সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ছিল। এমনকি কাতারের আকাশে 2টি ইরানি যুদ্ধ বিমানের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে। এই 41 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় গত 7 এপ্রিল 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তবুও প্রথম 2 দিনে বিক্ষিপ্ত হামলার খবর পাওয়া গেছে। ইরান অবশ্য যুদ্ধবিরতি চলাকালীন সকল হামলার অভিযোগ অস্বীকার করে এটিকে 10 দফা শান্তি প্রস্তাবের পথে একটি ইতিবাচক ধাপ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার হাই ভোল্টেজ আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তবে আলোচনার টেবিলের চেয়েও এখন বিশ্বজুড়ে বেশি চর্চা হচ্ছে তার যাত্রাপথের একটি ছবি নিয়ে। স্পিকারের বিশেষ বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে বই খাতা আর শিশুদের ছবি, যারা যুদ্ধের প্রথম দিনে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিল। মিনাব 168 ক্যাপশনে স্পিকারের শেয়ার করা এই ছবি যেন এক নীরব অথচ জোরালো কূটনৈতিক প্রতিবাদ। 165 জন নিষ্পাপ শিশুর স্মৃতি সঙ্গী করে গালিবাফের এই ইসলামাবাদ যাত্রা কি তবে আলোচনা শুরুতেই ওয়াশিংটনকে কোনো কঠিন বার্তা দিল? কূটনৈতিক শিষ্টাচারের আড়ালে এই আবেগঘন ছবি এখন নাড়া দিচ্ছে বিশ্ববিবেকের দরজায়। বিস্তারিত রিপোর্টে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের একটি পদক্ষেপ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। শুক্রবার যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় যোগ দিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে তার যাত্রাপথের একটি ছবি এখন নতুন করে নাড়া দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনকে। বিমানের ভেতরে তোলা সেই ছবিতে দেখা গেছে ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশুদের ছবি, তাদের বই খাতা এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, যারা সবাই মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত হয়েছেন। গেল 28 ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন ইসরায়েলি জোট। এতে অনেক শিশু প্রাণ হারায়। গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি শেয়ার করে লেখেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব 168। এটি ছিল মিনাবের হামলায় নিহত শিশু ও কর্মীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন। ওই হামলায় কমপক্ষে 165 জন নিহত এবং 100-র বেশি মানুষ আহত হয়েছিল। এদিকে এই ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুদ্ধবিরতির টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং নাজুক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গালিবাফের এই পদক্ষেপ আলোচনার আগেই একটি জোরালো বার্তা দিয়ে দিল যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানে হতে যাওয়া শান্তি আলোচনা কি তবে হুমকির মুখেই শুরু হচ্ছে? ইরানের সাথে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সরাসরি প্ল্যান বি কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোতে ইতিমধ্যে পুনরায় লোড করা হচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সব মারণাস্ত্র। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রওনা হওয়ার পরপরই ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে স্পষ্ট হবে এই আলোচনার ভবিষ্যৎ। যদি কোনো চুক্তি না হয় তবে এবার আরও ভয়ঙ্কর রূপে ইরানে হামলা চালাবে ওয়াশিংটন। শান্তি আলোচনার মাঝপথেই কি তবে নতুন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে? এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে প্ল্যান বি কার্যকর করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর আবার হামলা চালানো হবে, যেটা যুক্তরাষ্ট্র প্ল্যান বি হিসেবে প্রস্তুত রেখেছে। সেজন্য মার্কিনী যুদ্ধজাহাজগুলোতে সবচেয়ে উন্নত মানের গোলাবারুদ পুনরায় লোড করা হচ্ছে। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টের সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
এর আগে গেল 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে। পরবর্তীতে চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার পরই এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, আলোচনা সফল হবে কিনা তা 24 ঘন্টার মধ্যেই জানা যাবে। যুক্তরাষ্ট্র নতুন করে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধজাহাজগুলোতে সবচেয়ে উন্নত গোলাবারুদ এবং সর্বাধুনিক অস্ত্র লোড করা হচ্ছে। এবার জাহাজগুলোতে এমন অস্ত্র তোলা হচ্ছে যা আগের থেকেও উচ্চমানের। যদি চুক্তি না হয় তাহলে ট্রাম্প প্রশাসন এগুলো ব্যবহার করবে এবং অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করবে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই ছিল কালবেলার আন্তর্জাতিক বুলেটিনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।